বন্যা পরিস্থিতির যে অবনতি, এটা দায়ী হলো হিন্দুস্তান। যদি হিন্দুস্তানে আসামের ওই বাঁধ না খুলে দিত, আমাদের ইতিহাসে, আমাদের এই 72 বছর ইতিহাসে এই বন্যা সেনবাগে আমরা কোনোদিনও দেখিনি। সেখানে আমি মনে করি এটা একটা রাজনৈতিক কারণে হয়েছে কিনা সেটাও আমরা খুঁজে বের করার চেষ্টা করব। যে মুহূর্তে আওয়ামী সরকার পতন হলো, সে পরপরই বন্যাটা বাঁধটা খুলে দেওয়া, এটাও রাজনৈতিক বিশ্লেষকরা চিন্তাভাবনা করছেন। এই ব্যাপারেও দল একটা কথা বলবেন। আর ত্রাণের বিষয় বলছেন, ত্রাণ প্রচুর আছে, কিন্তু পানির কারণে ইন্টেরিয়ামে ঢোকা বড় কঠিন। আমরা চেষ্টা করছি, ঘরে ঘরে ত্রাণ পৌঁছে, পানি শুকিয়ে যাচ্ছে, পানি শুকাবার পর যে পুনর্বাসন, সেই পুনর্বাসনও আমরা চেষ্টা করব। তার স্বামী যদি সেদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করতেন, এই চোর আওয়ামী লীগ, এই ডাকাত আওয়ামী লীগ, এই সন্ত্রাসী আওয়ামী লীগ, ব্যাংক ডাকাত আওয়ামী লীগ, দিনের ভোট রাতে করেন না আওয়ামী লীগ, মরা মানুষের ভোটে প্রধানমন্ত্রী হওয়ার আওয়ামী লীগ, যেদিন আমার নেতা শহীদ জিয়া সেদিন স্বাধীনতা ঘোষণা না করতেন, বাংলাদেশে আজকে তিনি প্রধানমন্ত্রী হতেও পারতেন না। এই ছোট্ট খাট্ট চোরদেরকে কোটি টাকা বানাবার সুযোগ হইত। যে লোকেরা আপনার এক কাপ চা আপনাদের থেকে খুঁজে খাইছে, তার পকেট এখন কি গরম। ওই যে আপনাদের গম চুরি করছে, আপনাদের মুদি দোকান ডাকাতি করছে, থানাতে দালালি করে আপনাদেরকে মামলা দিছে, এখন তারা নাই, আছে খালেদা জিয়া, তারেক জিয়া, আর নন্দীর পাড়, ঢালুয়া, নিঃসেনবাগ, তাহেরপুরের লোকজন টিকে দরজা খুলে এখন ঘুমাচ্ছে। যিনি আমার বন্ধু ইলিয়াস আলীকে খুন করেছে, যিনি আমার 700 মায়ের বুক খালি করেছে, যে মহিলা ছেলে ব্যাংক ডাকাতি করেছে, যে মহিলা আমার রিজার্ভের টাকা চুরি করেছে, সেই মহিলা আল্লাহর কি নির্মম পরিহার। হিন্দুস্থানে একটা ক্যান্টনমেন্টের মধ্যে একটি ঘরে বন্দি অবস্থায় করছে, এটা আল্লাহর কুদরত না?